এই দেখেন বিটরুট, এই বিটরুট দিয়ে মোমোস বানাবো। মোমোসে কালার করব বিটরুট দিয়ে। তো খুব হেলদি একটা মোমোস হবে না? এটা হচ্ছে অর্গ্যানিক একটা কালার হবে মোমোসে। আজকে বিটরুট দিয়ে আমরা মোমোস রেডি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ড্রিমে একটা ব্লগে নিয়ে চলে আসলাম। যদি আজকের ব্লগটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবসময় আপনার জন্য ভালোবাসা থাকবে। তো আমি দেখেন হেলদি মোমোস আর আজকে দিচ্ছি নাগেটস, চিকেন নাগেটস দিচ্ছি কয়েকটা রেস্টুরেন্টে স্যাম্পল হিসেবে। দেখেন ফ্রোজেন চিকেন নাগেটস। তো যা হোক, আজকে আমি এই দেখেন বিটরুট, এই বিটরুট দিয়ে মোমোস বানাবো। মোমোসে কালার করব বিটরুট দিয়ে। তো খুব হেলদি একটা মোমোস হবে না? এটা হচ্ছে অর্গ্যানিক একটা কালার হবে মোমোসে, আর ফুড কালার ব্যবহার করব না। তো মোমোস দেখতেছি মানে আলহামদুলিল্লাহ মানুষ যদি খায় এটা খুব হেলদি একটা, আপনারা জানেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো বিটরুট দিলে মোমোসটা কীরকম হবে আপনারা ভাবেন তো? অনেক জোসি হবে, অনেক জোসি। দেখেন মোমোসের ডোটা মাখাচ্ছি গাইস। দেখেন কালার হবে, আজকে হবে কালার। এটা হচ্ছে বিটরুটের কালার। বাবা আমার হাতে লেগে যাচ্ছে। কালার ছাড়া খাচ্ছে না, দেখ কালার কালার। গ্লাসের একটু পানি দাও তো, নর্মাল পানি দাও। কালার মোমো, কালার মোমো দেখছেন? কালার মোমো, রেড কালার, পিঙ্ক কালার। পিঙ্ক কালার হবে, হয়ে যাবে। আমার হাত সহ লাল হয়ে গেছে, দেখছো? ওইটা টেঙে কেন দেখা চাইবেন কাটে দিয়ে করতেছে কেন? কথা বলো না। কি বলো বলো তাহলে বেশ। বলো তাহলে বেশ, বলো। তারপরে দেখেন কি বানাচ্ছি, রক্ত দিয়ে নাস্তা বানাচ্ছি। কি কাপড় দেখাচ্ছে এই যে অসুবিধার কাপড় দিয়ে আমার ঘরের কাপড় কি হবে? রক্তে মাখাই মানুষের এত মানে কালার দিয়ে মোমো খাওয়া এত শখ, বিশেষ করে রেস্টুরেন্ট গুলোতে। আসলে মোমো দিয়ে কালার খাই আর কি। খুব ভালো লাগে ওদের। আসলে এটা এটা হচ্ছে বিটরুট। তো আমরা তো কয়েক ধরনের রং ব্যবহার করতেছি না, তো বিটটা ব্যবহার করছি। এটা যদি ড্রাগন ফল হলে আরও কালার চলে আসতো। একটু পাই দাও আমাকে। 1 কেজি চিকেন বল 50 চিকেন বলটা আর হবে বেটি। তো সবগুলো মোমোস বানানো হয়েছে। দেখেন আমরা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবং পিঙ্ক কালার এটা হচ্ছে বিটরুটের মোমোস, আর এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে ক্যাপসিকামের জুস দিয়ে মোমোস বানিয়েছি। তো খুব হেলদি মোমোস আপনার সাথে শেয়ার করছি। আর রেস্টুরেন্টে এগুলো খুব বেশি পছন্দ করে মাশাল্লাহ। তো আজকে দিচ্ছি হেলদি মোমোস। মোমোস তো সবাই খায় আসলে। তো এটা হচ্ছে হেলদি মোমোস, বিটরুট এবং ক্যাপসিকাম দ্বারা যে এত সুন্দর একটা কালার আসে আসলে কল্পনার বাইরে। তো আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারেন, যে আপুরা চাচ্ছেন বিজনেস করতে। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে আপু মোমোসের দাম কত? আপু আমি প্রাইসটা আসলে মানে মোমোসের সাইজ অনুসারে প্রাইসটা নিই, সেটা আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি। তো সাইজ অনুসারে মোমোসের দামটা নিই। তো দেখেন এদিকে আমার আজকে ডেলিভারি যাচ্ছে, আমি ফ্রোজেন করে রাখতেছি। দেখেন এগুলো হচ্ছে চিকেন নাগেটস, অনেক বড় বড় করে। তো এই চিকেন নাগেটস তো সবাই জানেন 220 টাকা মতো বিক্রি করে বাইরে। তো আমি 180 টাকা করে দিচ্ছি চিকেন নাগেটস। 12 পিস করে দিচ্ছি আমি। অনেক বড় সাইজ করেছি, দেখেন সাইজটা অনেক সুন্দর। 180 টাকা 12 পিস। তো চিকেন নাগেটস এভাবে আমি ফ্রোজেন করে থাকি, আপনাদের সেটাও দেখাচ্ছি। তো নাগেটসটা বানানো হয়ে গেছে। আমার আরেকটা আসলে চ্যানেল আছে, সেই জন্য আমি ওই চ্যানেলের রেসিপিগুলো দেখাই। আলি সাবির ওই চ্যানেলে রেসিপি অবশ্যই আছে। আলি সাবির একটা চ্যানেল আছে আমার থেকে। তো আপনারা এভাবে চিকেন নাগেটসও ফ্রোজেন করে বিক্রি করতে পারেন আসলে। তো আলহামদুলিল্লাহ আমি সব রেস্টুরেন্টের আইটেমগুলো একটা একটা ধরতেছি। তো চিকেন বল যাবে আগামীকাল আমার কাছে, কেজি হিসাবে চিকেন বল আমি সেল করতেছি। তো যা হোক না কেন, এখন আমার কাজ শেষ হয়ে গেছে রাতের বেলা, এখন সকাল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
চলো তো আমরা ডিম করি তো নাস্তা করতেছি আমরা সকালবেলায় উঠে। আজকে অনেক কাজ আছে। আলহামদুলিল্লাহ মিট বল অর্ডার পেয়েছি আজকে। নাগেটস আচ্ছা দিয়েছি। ইউটিউবে দেখ বাবা কিভাবে খেলতে হয়। আটা আটা এটা হচ্ছে সিরকা পাউরুটি ডিম এই যে আটা। তারপর একটা চা পাতার সাথে বইম পেয়েছি দেখেন, একটা চা পাতা একটা সুন্দর বইম পেয়েছি চা পাতা রাখার জন্য। তারপর হারপিক নারকেল তেল এগুলো হচ্ছে আমার মাসের বাজার, টুকিটাকি বাজার আর কি। তো মাসের বাজার এগুলো করে আনছি এখন। এই যে হারপিক একটা নারকেল নিয়েছি 50 টাকা দিয়ে, আজকে 60 টাকা দিয়ে। ছোটো পিঠা খাবো খুব ইচ্ছা, তো আপনার সাথে শেয়ার করবো। ছোটো পিঠা বানাবো, আমি খুব সহজে ছোটো পিঠা বানিয়ে ফেলতে পারি। এটা আপনার সাথে এগুলো হচ্ছে চিনি, এগুলো হচ্ছে ডিম। হ্যাঁ, তো আজকে চিকেন বলের অর্ডার আছে আলহামদুলিল্লাহ। আজকে 1 কেজি চিকেন বলের অর্ডার আছে। তো একটা মুরগি নিয়ে আসলাম। চিকেন বলও দিচ্ছি আমি, নাগেটসও দিচ্ছি, সব দিচ্ছি আলহামদুলিল্লাহ। বিজনেস চলতেছে আপনাদের দোয়ায়ে। তো গতকাল রাত্রে কালার সময় বানিয়ে রেখেছি, আজকে ডেলিভারি হবে সন্ধ্যায়। সবাই দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আমরা অনেক বাজার করে আনছি সাথে। এই হচ্ছে বাজার। ডিমগুলো রেখে দাও একটু। তো এগুলো হচ্ছে মাসের বাজার। আমি যে কয়টা বাজার করেছি আজকে আপনার সাথে শেয়ার করেছি। আর আসলে কয়দিন যাবে সেটা যায় না, কারণ সবসময় বাজার তো লাগে, অনেক সময় আসলে অনেক কিছু লাগে। তো যা হোক, এগুলো আমার মাসে আসলে 15-16 হাজার টাকার মুদির বাজার লাগে অবশ্যই। তো বাজারগুলো একটু আসলে বাক করে কোটারে ভরে রাখবো, কারণ এগুলো আসলে কয়দিন যায় সেটা যায় না। যা হোক না কেন আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে সবার দোয়াই। তো অনেক হেল্প করতেছি আমার হাজব্যান্ডকে, আসলে আমি সংসার সহায়তা করতেছি। তো একজন দিয়ে সংসার আসলে হয় না, দুজনকে হেল্প করতে হয়। এভাবে সংসারটা আসলে খুব সুন্দর হয়। অনেক বাজার করে আনছি সাথে। মহান রব্বুল আলামিনের কাছে হচ্ছে বাজার করবেন সবাই যেন সুস্থ থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি সুস্থ থাকি তাহলে আমি বিজনেস করতে পারবো, আমি সবকিছু করতে পারবো। তো এদিকে চলে আসলাম বাচ্চাদের জন্য মুরগি রান্না করতেছি, দুপুরবেলা হয়ে গেছে। আমি আজকে বাচ্চাদের জন্য শর্টকাট মুরগি রান্না করতেছি, কারণ বাচ্চারা অনেক সময় আমার থেকে আসলে পোলাও খুঁজে, আজকে পোলাও রান্না করবো। আমার ছেলে মেয়েকে অনেকদিন পোলাও রান্না করে দিই নাই। তো বাসায় আলু ছিল, আলু দিয়ে মুরগির মাংসগুলো আজকে রান্না করে নেবো। আর আমার বাসায় জানেন বুকের মাংসটা আসলে খাওয়া হয় না। তো বুকের মাংসটা আজকে চিকেন বল আছে আমার, 1 কেজি মতো চিকেন বল অর্ডার আছে। আপনার সাথে কালকে ইনশাল্লাহ শেয়ার করব ভিডিওটা। তো মুরগির মাংস আলু রান্না করবো আজকে খুব সহজভাবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মুরগি দিয়ে ভালোভাবে কষিয়ে আলু দিয়ে রান্না করে নেবো। তো এদিকে মুরগিটা হয়ে গেছে দেখেন। আমি দেখে বাজারগুলো আমি এভাবে রাখি আসলে বক্সে। তো চালটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি 1/2 কেজি চাল রান্না করব। তো ছেলে মেয়ের রাত্রে একটু পোলাও করবে, দেখেন আমি রান্না করে নিচ্ছি এখন। তো আমার বাচ্চারা আসলে খুব বেশি পছন্দ করে। তো অনেক দিন রান্না করা হয় না আসলে পোলাও, অনেক দিন বলতে অনেক দিন রান্না করা হয় না, অনেক দিন। তো পোলাও চালটা দেখেন, চাষি পোলাও চালটা আসলে এখন কেমন জানি হয়ে গেছে, খুব ভালো লাগতো। তো দোকানে যেটা বেশি এটা নিয়ে আসতে আসলে যা হোক না কেন চিনি গুঁড়া চাল, এটা পোলাও চিনি গুঁড়া চাল। তো খোলাটা আরও বেশি ভালো আমার মনে হয়। যা হোক না কেন আমি আনতে আনতে বসে গেছি, সেজন্য আর পারি না। তো এখন একটু দিয়ে চালটা দিয়ে মাংসটা হয়ে গেছে। ঠিক দেখেন পোলাও চালটা দেওয়া হয়ে গেছে। তো চটপট একদম জলদি করে আজকে পোলাও রান্না করে নেব। তো বাচ্চারা আবদার পূরণ করে, মা বাবা আসলে কেউ পারে না সেটা। তো আমার ছেলে মেয়ে অনেকদিন ধরে খিদে হচ্ছে পোলাও, তো আজকে পোলাওটা রান্না করবো। তো পোলাওটা আমি এভাবে রান্না করি, দেখেন আমি ঘি এবং চাল ভালোভাবে সব কিছু দিয়ে বেজে নিয়েছি। আসলে সব কিছু দেখাতে পারতেছি না, অনেক ঝামেলা হয়ে গেছে, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো এখানে পোলাও পাতা দিয়েছি, ছাদ থেকে পোলাও পাতা নিয়ে আসলাম আমার ছেলে দিয়ে। আর দেখেন এদিকে কতগুলা কাঁচামরিচ দিয়েছি, এলাচি দারচিনি লং সব কিছু দিয়ে ভালোভাবে ডাকনা দিয়ে রেখেছি, আর চিনিও দিয়েছি। তো পোলাওটা এভাবে হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে ব্লগটা একটু রাখতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।